আজকে আমরা শিখব হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং কার্যকলাপ। ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক মুদ্রাকে গতিশীল ও অর্থবহ করে তুলেছে। একটা দেশের অর্থনীতিতে ব্যাংক আমাদের যে প্রচলিত মুদ্রাগুলো আছে সেগুলোকে কি করে তুলেছে? অর্থবহ করে তুলেছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংক ব্যবস্থার ভূমিকা অপরিসীম। আমাদের দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালিত হচ্ছে বর্তমানে ব্যাংক ব্যবস্থার ভূমিকা অপরিসীম। ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি এখন একেবারেই অচল। অর্থনীতি ব্যাংক ব্যবস্থা ছাড়া পরিচালিত হওয়ার কথা কল্পনাও করতে পারে না। ব্যাংক হল এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে। ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটা জনসাধারণের নিকট থেকে, জনসাধারণই হচ্ছে ব্যাংকের সৃষ্টিকর্তা। জনসাধারণ না থাকলে আমাদের ব্যাংকের কোনো অস্তিত্বই থাকতো না। যা জনসাধারণের নিকট থেকে কী করে? আমানত হিসেবে জনসাধারণের কাছ থেকে অর্থ গ্রহণ করে, আবার আমানত গ্রহণ করে। ব্যবসায়ী ও কৃষকদের ঋণ প্রদান করে। আমানত গ্রহণ করার পরে আবার কি করে? ব্যবসায়ী ও কৃষকদেরকে ঋণ প্রদান করে। ব্যবসায়ী কৃষকদেরকে আবার কি করে? ঋণ প্রদান করে। এবং বিভিন্ন আর্থিক কার্যাদি সম্পাদন করে। ব্যাংক আমাদের জনসাধারণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে সেটা আমানত হিসেবে গ্রহণ করে আবার বিভিন্ন ধরনের কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পী ওদেরকে আবার কি করে? বিভিন্নভাবে বিভিন্ন শর্তে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায়ী বা প্রতিষ্ঠান। সেখানে কি হয়? একজনের কাছ থেকে অর্থ নিয়ে আবার আরেকজনকে অর্থ দিয়ে থাকে। ব্যাংক হলো আধুনিক অর্থনীতির চালিকা বা জীবনী শক্তি। ব্যাংকটা কি আমাদের আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বা চালিকা শক্তি হচ্ছে ব্যাংক। ব্যাংক ব্যবস্থা হচ্ছে আমাদের মূল অর্থনীতির চাবিকাঠি। কিন্তু হচ্ছে The bank is the lifeblood of the modern economic development. আমাদের লাইফ ব্লাড হচ্ছে এখন ব্যাংক ব্যবস্থা। তাই মুদ্রা, ব্যাংক ও অর্থনীতি আজ সমগ্র বিশ্বে এক ছকে বাঁধা। আমাদের অর্থ, মুদ্রা, ব্যাংক, অর্থনীতি এগুলো সব একই ছকে বাঁধা। একটা থেকে অন্যটাকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না, কোনোভাবে আলাদা করে চলাও সম্ভব না। আধুনিক সমাজে ব্যাংকিং সংক্রান্ত কার্যকলাপ সম্পূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে। আধুনিক সমাজে আমাদের শুধু ব্যাংক ব্যবস্থা বলতে একটা ব্যাংক ব্যবস্থাকে বোঝায় না। আধুনিক সমাজে ব্যাংকিং কার্যকলাপ সম্পাদন করার জন্য অসংখ্য ব্যাংক ব্যবস্থা রয়েছে, অসংখ্য ব্যাংক সিস্টেম রয়েছে, ব্যাংক রয়েছে, কিংবা পরে বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রকার কার্যকলাপে আত্মনিয়োগ থাকে। আমাদেরকে বিভিন্ন প্রকার কার্যকলাপে বিভিন্ন প্রকার ব্যাংক আত্মনিয়োগ করে থাকে। দেখো, ব্যাংকের একটা চার্ট আমি লিখে দিয়েছি, হচ্ছে ব্যাংক ব্যবস্থা। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ব্যাংকের তালিকা। এটা হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেম। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটা দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অন্যান্য ব্যাংক। এখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে আবার বিভিন্ন শাখা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, মিশ্র ব্যাংক। এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কি ব্রাঞ্চ বা শাখা। আর বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে এগুলো কৃষক, শিল্প, তারপর বিনিয়োগকারীদের, পরিবহন, ক্ষুদ্র ও কুটির শিল্প এগুলোকে আমাদের ঋণ প্রদান করে থাকে হচ্ছে এই বিশেষায়িত ব্যাংকগুলি। আর অন্যান্য যে ব্যাংকগুলি হচ্ছে সমবায় ব্যাংক, দেশীয় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, এগুলি হচ্ছে আঞ্চলিক ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, এগুলো হচ্ছে অন্যান্য ব্যাংক। এই সবগুলো ব্যাংকে কি করে? এক একটা ব্যাংকিং ব্যবস্থা এক একটা কার্যকলাপ সম্পাদন করে এক এক শ্রেণীর মানুষকে এক একভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এগুলো হচ্ছে আমাদের ব্যাংকিং কার্যকলাপ, যেগুলো আমাদের অর্থনীতিকে এমনভাবে সচল করে তুলেছে আর আমাদের মুদ্রা ব্যবস্থাকে এমনভাবে কি করেছে? গতিময় করে তুলেছে যে এই ব্যাংকিং ব্যবস্থাটা ছাড়া এখন আমাদের অর্থনীতি হয়ে যায় মেরুদণ্ডহীন। মানে আমাদের অর্থনীতিটা একেবারে মেরুদণ্ড ছাড়া বা মেরুদণ্ডহীন অবস্থায় পড়ে যায়। ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এভাবে আমাদের ব্যাংকিংয়ের যেই ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে ওইটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। আল্লাহ হাফেজ।